আকাশমণিটাকে আমাদের পর্যায় থেকে নিষিদ্ধ করেছি। বেশিরভাগ নার্সারির কিন্তু লাইসেন্স দেয় কৃষি মন্ত্রণালয়। কৃষি মন্ত্রণালয়ের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলেছে তারাও এরকম নিষেধাজ্ঞা দিয়ে দিবে যে সরকারি মালিকানাধীন বা প্রাইভেট লাইসেন্স প্রাপ্ত কোনো নার্সারিতে ইউক্যালিপটাস এবং আকাশমণি বিক্রি করা হবে না। আচ্ছা, আমার একটা বিষয় জানা আছে, সেটা হচ্ছে যে বন বিভাগের যে প্লট বরাদ্দ দেওয়া হয়, এটা হচ্ছে গরিব বা দরিদ্র মানুষের পাওয়ার কথা। এটা বিশেষ করে যারা প্রভাবশালী আছেন তারা পাচ্ছে, মানে তদন্ত সাপেক্ষে এই বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে? বন বিভাগের দরিদ্ররও পাওয়ার কথা না, ধনীরও পাওয়ার কথা না। আপনি মনে করছেন যে দরিদ্ররা পাচ্ছে, আর দরিদ্র থেকে ভাড়া কে আদায় করছে এই কষ্টও তো আপনাকে করতে হবে, আপনি তো সাংবাদিক। বন বিভাগের প্লট দরিদ্রও পাবে না, ধনীও পাবে না। তবে যেহেতু সরকারে আছি, ওই দরিদ্রদেরকে গৃহ দেওয়ার দায়িত্ব হচ্ছে ডিসি মহোদয়ের আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে বা অন্য কোনো প্রকল্পের মাধ্যমে। আমার বন এলাকা তো সেজন্য বেছে নেওয়া যাবে না। খাস জমিও প্রভাবশালীরা নিয়ে নেবে, বনও প্রভাবশালীরা নিয়ে নেবে, তাহলে আমার দরিদ্র নদী ভাঙা মানুষ কোথায় যাবে? সেটা ডিসি মহোদয়কে সেই ব্যবস্থা করতে হবে। বনের ভিতরে এসে মানুষকে ঘর দিয়ে জনসেবার দৃষ্টান্ত স্থাপন করা যাবে না। যেটা করবে সেটা নিজের ঘরে করবে, আমাদের বনের মধ্যে এসে করতে পারবে না। এটা হচ্ছে একদম এটা আমাদের গ্রাউন্ড। এবং এই গাজীপুরের কালিয়াকৈরেও আমি এই বাধার মুখোমুখি হচ্ছি। এটা তো কোনো যুক্তি হতে পারে না। আপনি বনের মধ্যে এসে কিসের গরিব মানুষের পুনর্বাসন? এটা আপনি বন এলাকার বাইরে করবেন। প্রচুর খাস জমি রয়ে গেছে সরকারের, যেখানে সেটা করা সম্ভব। বন গবেষণা হ্যাঁ, আমি আগেই বলেছি সবকিছু আমার কাছ থেকে আশা করবেন না। হ্যাঁ, আমি যখন মধুপুর শালবন পুনরুদ্ধারের একটা কর্মপরিকল্পনা হাতে নিয়েছি, ওই কর্মপরিকল্পনাগুলো আপনাদের সামনে আজকে শেয়ার করব। টাঙ্গাইলে নদী রক্ষা, বন সংশ্লিষ্ট একটা বিষয় প্রশ্ন, নদী উদ্ধার রক্ষা করবে হলো